চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে হাজীপুর ফাজিল মাদ্রাসায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের পক্ষে আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন ও পৌর কৃষক দলের আহ্বায়ক জাকির হোসেন সোহেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত পৌর বিএনপির আহ্বায়ক জহিরুদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলম, উপজেলা বিএনপির সদস্য আহসানুল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হোসেন সুমন, নোমান বাবু, ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিল শেষে জামায়াতের কয়েকজন ব্যক্তি বিএনপিতে যোগদান করেন। আমাদের দানের শীষে প্রতীকের মনোনীত প্রার্থী দামনগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, নোয়াখালী ৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী আর দলনেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে আমরা অতীতের আরো বেশি করে আমরা ৮ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ আমরা যারা বিপুল করে ব্যবধানে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে দানের শীষ প্রতীকে জয়লাভ করাতে পারি এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের 5 জন 10 জন করি ভাগ করি বাড়ি গেলে মোটামুটি বুঝে যায় আল্লাহর নামে চলিয়ে যাবে। ওরা যাতে প্রচার করবে কোনো লাভ হইতো না। আর আমাদের যে বাইরে আছেন মানে 5 জন 10 জন করে মহিলা কর্মী, আজাদ ভাই ওদের কাউন্সিলর ধরেন বারবার কাউন্সিলর হয়েছে, উনি আল্লাহর নামে বুঝে কারে দিলে ভোট আইব কারে দিলে ভোট আইতো না, মোটামুটি সবগুলো বুঝে। তো মেজর জিয়াউদ্দিন যদি ঘোষণা না দিত, ওই যুদ্ধে যদি উনি অংশগ্রহণ না করতো, 9 মাস নয় 9 বছরে দেশ স্বাধীন হতো না। যদি জিয়া রহমান সাহেব যদি বিএনপি দল ঘোষণা না করতো, বিএনপি যদি গঠন না করতো, এদেশে কতদিন 5 সাল থেকে আমরা মুক্ত হতে পারতাম না। এদেশে কোনোদিন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। আজকে যে জামাত শিবির, আজকে যে আওয়ামী লীগ, 5 সাল করার পরে আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল, জামাতের সম্পর্ক নিষিদ্ধ ছিল। জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরে এই জামাত শিবির এবং আওয়ামী লীগ দেশে আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল। করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই 9 নম্বরে 8 নম্বরে এমন এক অবস্থা, এখানে প্রতিটি ঘরে ঘরে আমাদের নেতা কর্মী আছে। আমাদের প্রতিটি নেতা কর্মী যদি তার মারে, তার বোনেরে, তার ওয়াইফেরে, তার খালারে যদি বুঝায়, তাহলে তো আমাদের এখানে কোনো সুবিধাই দিত। আজও ভালোবাসা বাংলার ভবিষ্যৎ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, আর আমাদের বেগমগঞ্জবাসীর ভালোবাসা আমাদের বরকতুল্লাহ বুলু ভাইয়ের প্রতি। আগে দয়া করে ধানের শীষকে জয় করেন। এই বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। উনাকে মাত্র 1.5 কোটি টাকার আত্মসাতের অপরাধে উনাকে জেলে ঢুকিয়ে বিষ প্রয়োগ করে তিলে তিলে উনার শরীরের প্রতিটি অর্গানকে ধ্বংস করে দিয়েছে। এই অন্যায়ের বিচার আল্লাহই করে দিয়েছে, আল্লাহর গজব ফেলে দিয়েছে, আল্লাহর গজব ফেলে দিয়েছে। সুতরাং আল্লাহর বিচার সত্য। যে বেগম জিয়া উনার স্বামী হারিয়েছেন, উনাকে তিলে তিলে উনি বিসর্জন দিয়েছেন, উনার একজন ছেলে শহীদ হয়েছেন, আরেকজন ছেলে 20 বছর আসতে পারে নাই। আপনারা কি বেগম জিয়াকে এটার প্রতিদানটা এবার দিবেন না ভাই? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কাউকে ভোট দেওয়ার দরকার নাই, আপনারা ধানের শীষকে ভোট দেন। বেগম জিয়ার আত্মার শান্তি পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। বিগত 4টি বার এই বেগমগঞ্জের জনগণ যাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই আগামী দিনেও এই বেগমগঞ্জ থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমাদের প্রার্থী হয়েছেন। তার প্রতি আমাদের ক্ষোভ থাকতে পারে, আমরা তাকে পছন্দ করতে পারি না করতে পারি, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি
আগামী 12 তারিখের নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা তার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে বিগত 70 বছর আমরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারি নাই, উপজেলা নির্বাচনে ভোট দিতে পারি নাই, পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারি নাই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমাদের গণতান্ত্রিক অধিকার থাকবে কি থাকবে না সেই নির্বাচন। সেই নির্বাচন হচ্ছে আমাদের ভোটের অধিকার থাকবে কিনা, ভাতের অধিকার থাকবে কিনা, বহুদলীয় গণতন্ত্র থাকবে কিনা সেই নির্বাচন। রিপোর্ট করেছেন নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া, NN TV।